জীবনে কখনো এরকম খারাপ পরিস্থিতি হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের সকালটা একদম অন্যরকম সুন্দরভাবে শুরু হয়েছিল। ভাবতে পারিনি আজকের দিনটা এত খারাপভাবে কাটবে আর এত ভয়ঙ্করভাবে কাটবে, একদমই ভাবিনি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে বরমশাই অফিসে চলে গেছে, আর এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি আর কি। নর্মালি যে কাজকর্মগুলো থাকে, ওরা ঘুম থেকে যেহেতু দেরি করে ওঠে বাবা ছেলে, সেই জন্য বিছানাটা ও অফিস যাওয়ার পরেই উঠাই। আর কালকে অনেক কাঁচা ধোয়া করেছি, ওইগুলো এখন ভাজিয়ে রাখবো। সেইভাবে কোনো কাজকর্ম নেই বলা ভুল। এখন ঘর আবারও ঝাড়ু দেবো, যেহেতু আমি রান্নাবান্না করি সেই সময় না ছেলে চারিদিকে নোংরা টোংরা করে আর কি। নোংরা মানে এই চারদিকে, এদিকের জিনিস ওদিকে আনে, রান্নাঘরের জিনিস এদিকে করে আর কি। নর্মালি ঝাড়ু টাড়ু দিয়ে শুধু রান্নাঘর পরিষ্কার করব, সেইভাবে কোনো কাজকর্ম থাকে না, স্নান টান করবো আর কি। সকালের দিকে একবার ঝাড়ু টাড়ু লাগিয়ে নিই। আর বাইরের এই বেড কভারটা ছেলে পুরো উঠিয়ে পাশে রেখে দেয়, তারপরে আর কি শুয়ে থাকে ওই ফাঁকা ওর মধ্যে। যাই হোক, আজকে যে কি অঘটন একটা ঘটে গেছিলো সবই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আর সকাল থেকে একদমই ফ্রেশ মাইন্ডে মানে আজকে ছিলাম আর কি। দিনটা বেশ ভালোই কাটছিল, যে দেখতে পাচ্ছ আমি এদিকে কাজবাজ করছি, ছেলে কিন্তু এই রান্নাঘরের জিনিসপত্র নিয়ে খেলা করে আর কি। ও গাড়ি টাড়ি নিয়ে খেলা করে, কিন্তু মাঝে সাঝে মানে বেশিরভাগ সময় আর কি এই রান্নাঘরের ডিবে ডাবা, আলু পেঁয়াজ কড়াই খুন্তি এইসব নিয়ে বেশি খেলা করে। সেই জন্য আমি বাধা খুব একটা দিই না। যাই হোক আর কি, আমি আমার কাজ বাজ করছিলাম আর এখন বাসন ধুচ্ছি। বাসন ধুতে ধুতেই কিন্তু আমার কলিং বেল বাজলো। কিছু লোক এসেছিলো আমার বাড়িতে, এই যে কারা জানো তো, মেডিকেল কলেজ থেকে সার্ভে করতে এসেছিলো। যাই হোক, এখানে কয়েকটা কোয়েশ্চেন করেছিল, ওই অ্যান্সার ট্যান্সার দিলাম। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আয়ানেরও স্নান খাওয়া হয়ে গেছে, এখন খেলা করছে। রান্না করতে বসেছে আয়ান, আর আমি এখানে দুধ গরম বসিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই দর্শন করে নাও। চলো এখন খাবার খাই। আর আজকে কি রান্না করেছি, একদম সিম্পল মেনু রান্না করেছি। ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছের তেল, আর একটু আলু মাখা হলে আমার আর কিছুই চাই না। যাই হোক, আজকে করেছিলাম লাউ চিংড়ি আর ডাল। সিম্পল মেনু একদম। চলো খেয়ে নিই, ছেলে এখন ওখানে খেলা করছে, ততক্ষণে আমি খেয়ে নিই। একদিন পরে আলু মাখা আর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ইলিশ মাছের তেল দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে, কি টেস্টি লাগে এই ইলিশ মাছের তেল আর আলু মাখা। ও, আর ছেলে চলে এসছে। তৃপ্তি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা ছেলে ঘুম দেবো। ওদিকে পর্দা টর্দা টাঙিয়ে দিয়েছি, এখন ছেলেকে ঘুম পাড়াই। আমি তো ঘুমাবো না, ছেলেকে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ দুষ্টু বেবি, দেখো দেখি দেখো। জীবনে কখনো এরকম খারাপ পরিস্থিতি হয় না। আমি বন্ধ করে না ভেতর থেকে, আজকে বন্ধ করে দিয়েছিলাম আর খুলতেই পারছিল না। আর একবার এগুলো এত খারাপ সিস্টেম না, পুরো বাড়ির ঘরের ভেতরগুলো এরকম লক সিস্টেম। আমার ছেলে এরকম লাগিয়ে দিয়েছে, আমি তো আর খুলতেই পারছিলাম না। তারপরে এবার আয়ান কান্নাকাটি করছিল। এবার বর গেছে অফিসে, বরকে ফোন করলাম, কারণ বেশিক্ষণ দেরি হলে কান্নাকাটি করবে। আর যেহেতু 5 তলায় থাকি, এই যে আর ছাদ থেকে নামাও সম্ভব না আর কি। একটা মানে পাশের বাড়িতে আর কি রাজস্থানী দাদা ছিল, দাদাকে বলতে এবার ছাদ থেকে নামবে ঠিক করেছিল, কিন্তু এমনই উঁচু, নামা সম্ভবই না। তারপরে এবার গেটে অনেকবার ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে একটু লুজ হয়ে গেছে। আর আয়ান তো গেটের কাছ থেকে সরছেই না, যে গেটটা ভাঙবে, জোরে জোরে মানে মারছে আর কি। কিন্তু ও ভীষণ কাঁদছে যত আওয়াজ হচ্ছে। তারপরে এবার আয়ানকে সরতে বলছি, ও সরবেও না। আমি বলছি লক খোলো লক খোলো, যেই 2-3 বার মেরেছে লুজ হয়ে গেছে ওটা আর কি। দ্বিতীয় আয়ান লকটা খুলে দিয়েছে। মানে ভগবান যে কি বলবো, কীভাবে বাঁচিয়ে দিল আজকে। মাকালকে নম করে নাও, নম করে নাও, মাকালকে নম করে নাও। ভয় পেয়ে গেছে, এই জন্য। এই যে আমরা মা ছেলে মিলে চললাম, যাচ্ছি পার্কে। এখন ওই 7টার মতো বাজতে যায়। এই যে আয়ান, আজকে তুমি গেট বন্ধ করে দিয়েছিলে ঘরে, আর কান্না করছিলে তাই না? ভয় লেগে গেছিল আয়ানের, আজকে গেট বন্ধ করে দিয়েছিল ঘরে। বললাম তোমাদের কত কষ্টে যে খোলা হয়েছে, এত টেনশন হচ্ছিল। আর আয়ান তো ভীষণ কান্না করছিল। এখন কাজ বাজ সেরে আয়ানকে নিয়ে যাচ্ছি পার্কে। চলো পার্কে গিয়ে আবার দেখা হবে। ছেলে তো আজকে ভীষণ ভয় পেয়ে গেছিলো। ছেলে কেন বলবো, মানে আমিও এত টেনশন হচ্ছিল কি বলবো। যেহেতু একটা ছোট বাচ্চা ঘরের মধ্যে বন্ধ হয়ে গেলে কেমন টেনশন হয় বলো তো। আর ও না অন্য কারণে কাঁদছে না, ও ভেবেছে আমি বাইরে থেকে বন্ধ করে দিয়েছি, সেই জন্য বলছে মাম্মা গেট খোলো, মাম্মা গেট খোলো। আমি ওকে বলছি লক খোলো লক খোলো, কিন্তু চেষ্টা অনেকক্ষণ থেকেই করছে। লকটা টাইট যেহেতু খুলতে পারছে না, লকের কাছেই দাঁড়িয়েছিল। ওকে বলছিলাম সরে যেতে, গেটটা ভাঙা যেহেতু হবে, সেহেতু সরছেই না। বলছে মাম্মা গেট খোলো। ওকে বলছি বিছানার উপরে ওঠো, কিন্তু তাও উঠছে না, এত ভয় লেগে গেছে। মানে বলে না কখন কার
কি বিপদ আসবে বলা মুশকিল। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, আয়নের পাপা এলে আয়ন কি করে, ঠিক আছে? পাপা आ गया, गेट खोलो गेट खोलो। अच्छा तुम दरवाजा बंद कर दिया था हाँ চলে এসেছি অফিস থেকে, এখন কি করে গেট বন্ধ করেছিল ওটা ছেলের কাছ থেকে পরীক্ষা করে দেখছি কি করে গেট বন্ধ করেছে। এই যে মানে কি করে বন্ধ করেছে কি করে খুলেছে ওকে জিজ্ঞাসা করছে আর কি, গেট বন্ধ করে ওকে শেখাচ্ছে বন্ধ করতে হয় না, কি করে বন্ধ করেছে দেখা। এই যে যাই হোক, আজকের দিনটাতে ভগবান আমাদেরকে বাঁচিয়ে দিল, আর আজকের দিনটা এমন ভয়ঙ্করভাবে কাটবে আমি কখনোই ভাবিনি। আর অনেক টেনশানের পরে ছেলেকে কাজবাজ মানে কোনো রকম কমপ্লিট করে ওকে ফ্রি মাইন্ডে নিয়ে আসার জন্য আমি একটু নিয়ে গেছিলাম পার্কে, তারপরে একটু ঘুরে টুরে আসলাম। বরমশাই অফিস থেকে এসে গেছে, এখন খাওয়া দাওয়া করব। এখন একটু চিন্তামুক্ত, তাও যেন চিন্তা আর মন থেকে নামেই না। যাই হোক, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।